71 থেকে 90 থেকে 24 থেকে শিক্ষা নিন। আজকে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি শুধুমাত্র ওই বড় লোকদের স্বার্থ রক্ষা করার জন্যই নয়। আজকে আপনি তেল আনতে পারবেন না নিজের উদ্যোগে, সরকারের উদ্যোগে, আবার তো ঠিকই আপনি কলকারখানা বন্ধ করে দিবেন। আপনি আজকে হচ্ছে সচিবালয়ে বসে থাকেন, আমাদের কথা হচ্ছে ওই সচিবালয়টাকে লিজ দিয়ে দিন, ওই সংসদ ভবনকে লিজ দিয়ে দিন। আপনাদের দরকার আমাদের নেই। আপনি জনস্বার্থ বিরোধী যে কর্মকাণ্ড করছেন এর খেসারত আপনাকেও প্রভাবিত হবে। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে আমাদের দেশের জনগণ আর ওই আগের মতো করে বসে থাকবে না। আগামী দিনে এর কাজ ভাঙা জবাব দিবে সেই আশা ব্যক্ত করে সমস্ত দেশবাসী এবং বিবেকবান মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাসদ মার্ক্সবাদীর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড সীমা দত্ত। বন্ধুগণ, বাসদ মার্ক্সবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কারণ আমরা দেখছি যে গত 2 বছর আগে এদেশের মানুষ যে গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, আমাদের দেশের তরুণরা অকাতরে প্রাণ দিয়েছিল। তারা যে স্বপ্ন দেখেছিল আওয়ামী লীগ আমলের যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার অবসান হবে, অন্তত মানুষ নিরাপদে এই রাস্তায় চলাচল করতে পারবে, মানুষের ন্যূনতম খেয়ে পড়ে বেঁচে থাকার যে অবস্থা, সেই অবস্থাটুকু তারা অন্তত পাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিন্ত মনে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে। কিন্তু আমরা দেখেছি গত 2 বছরেও এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে মানুষ মুক্ত হতে পারেনি। গত ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ ভেবেছিল যে গত আওয়ামী সরকারের নির্বাচনবিহীন যে শাসন ব্যবস্থা চলেছিল সেখানে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা পাবে, মানুষ তার সরকার নির্বাচন করে দেশের একটি সুশৃঙ্খল অবস্থা তারা ফিরিয়ে আনবে। কিন্তু আমরা দেখেছি এই সরকার তাদের 5-6 মাস হতে চলল, কিন্তু শুরু থেকেই তারা যে চরিত্র জনগণের সামনে উপস্থাপন করেছে, সেই চরিত্র আওয়ামী ফ্যাসিবাদী যে চরিত্র, সেই চরিত্রের দিকে হাঁটছে। আমরা দেখছি জনজীবনের প্রতিদিনকার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কমানোর কোনো চেষ্টা নেই, বরং দিন দিন বাড়ছে। এখানে বিদ্যুতের দাম বাড়ছে। আপনি যখন মিটারে টাকা ভরাতে যাবেন, সেখানে মিটার চার্জ, ডিমান্ড চার্জ নামে যেই টাকা কেটে রাখছে, তার পরবর্তীতে যেই টাকাটুকু থাকছে সেটা দিয়ে মাসের যে খরচ, সেই খরচ চালানো যায় না। এইভাবে বিদ্যুতের দাম বাড়ছে। গ্যাসের যে লাইন আছে, সেই গ্যাসের লাইনে প্রেসার কমছে। আমাদের যে শ্রমজীবী মানুষ যারা সকালবেলা কোন রকমে দুটো খেয়ে তারা কাজে যায়, সেই মানুষের যে রান্না করার অবস্থা, সেই অবস্থাটুকু নেই। পরিস্থিতি এমন করা হচ্ছে যে আপনাকে ওই সিলিন্ডারের গ্যাস কিনে তারপরে খেতে হবে, সিলিন্ডারের গ্যাসে আপনাকে রান্না করতে হবে। আর সেই সিলিন্ডারের গ্যাসের যে দাম, সেই দাম দিন দিন বাড়ছে। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। দুর্নীতি, লুটপাট বিগত সরকারগুলো যেরকম করে এই দেশকে ছারখার করে দিয়েছে, এই সরকারের আমলেও আমরা দেখছি সেই দুর্নীতি, লুটপাট চলছে। এখানে সাধারণ মানুষের পক্ষে কথা বলবে সেই ধরনের কোন পরিস্থিতি নেই। সাধারণ মানুষ তার যে মত প্রকাশ করবে, সেই মত প্রকাশের যে স্বাভাবিক পরিস্থিতি, সেই পরিস্থিতিটুকু নেই। এখানে একটি ভয়ের, সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। বন্ধুগণ, আমরা দেখছি এই সরকার এই বছরে যখন জুলাই স্মরণ করছে, তখন তারা পক্ষপাতভাবে
পরিণত হয়। তাহলে সেই জুলাইয়ে আমরা দেখেছি কিভাবে অভিভাবকেরা তাদের সন্তানদেরকে নিয়ে রাস্তায় নেমেছে, ছাত্ররা নির্ভয়ে তারা সেদিন অন্যায়ের প্রতিবাদ করেছে। তাহলে সেই ছাত্রছাত্রীরা কিংবা সেই অভিভাবকরা অনেকে হয়তো বা প্রত্যক্ষভাবে রাজনীতি করেন না, অথবা তারা বিভিন্ন রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তাহলে আজকে সেই মানুষের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটুকু দিতে পর্যন্ত তাদের যে কার্পণ্য আমরা দেখছি, এই যে যে ব্যবস্থা চলছে, এই ব্যবস্থায় এই যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপ দেয়। বন্ধুগণ, আজকে বিএনপি সরকার যখন ক্ষমতায় এসেছে, তখন তাদেরকে যখন আমরা এই সমস্ত জনজীবনের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরি, তারা আমাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করে যে গত 17 বছর ধরে তাদের উপরে যে অন্যায় অত্যাচার চলেছে, সেই অন্যায় অত্যাচারের মাধ্যমে তাদের নেতা কর্মীরা যে নিপীড়নের শিকার